সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি TVN24 এর আমাদের সিগনেচার প্রোগ্রাম, আমরা যাকে দ্য ভিউজ বলি। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটিতে দেখার জন্য। যারা দূর দূরান্ত থেকে নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেট এবং দেশের বাইরে থেকেও যারা দেখছেন আমার সঙ্গে, সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের যে অ্যাটর্নি রাঞ্জা বোস আমাদের সঙ্গে আছেন। ওয়েলকাম অ্যাটর্নি রাঞ্জা। আজকে অ্যাটর্নি রাঞ্জা সম্বন্ধে একটু বলতে হয়, একজন ইয়াং অ্যাটর্নি এবং উনি এত সুন্দর করে কিছু বললেন, সব কিছু তুলে ধরেন, আসলে প্রশংসনীয়। এবং ওনার সময় দিয়ে দিচ্ছেন আমাদেরকে এত শত ব্যস্ততার মাঝেও। তাকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না, বাট শি ইজ রিয়েলি অ্যামেজিং পার্সন টু অ্যান্ড ভেরি কোঅপারেটিভ। এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য এটা গর্ব, এবং বাংলাদেশি আমেরিকান সাউথ এশিয়ান ডায়াসপোরার জন্য একটা গর্বের বিষয় যে তার মতো একজন ট্যালেন্টেড ইয়াং পটেনশিয়াল অ্যাটর্নিকে আমরা পেয়েছি। অ্যাটর্নি রাঞ্জা, ধন্যবাদ। আজকে আমাদের বিষয়টি খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় বলতে এই জন্যই বলবো যে আপনি যে বিষয়টি নিয়েছেন, যে টু মেনটেন দি স্ট্যাটাস অ্যান্ড অ্যাভয়েডিং দি unlawful presence in the public or in the civic society. So সেই বিষয়ে আমরা আজকে আলাপ করব। এখনকার যে অবস্থা, নতুন অ্যাডমিনিস্ট্রেশনের ইমিগ্রেশন নীতিতে যে প্রভাব পড়া শুরু করেছে, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেইড হচ্ছে, আইস যাচ্ছে। এই অবস্থায় অ্যাটর্নি রাঞ্জা যে সাজেশনগুলো দিবেন, আপনারা কোনোভাবে এটাকে এড়িয়ে যাবেন না, কারণ এটা খুবই দরকার। ইদানিং আরও বেশি অ্যাক্টিভ অ্যাগ্রেসিভভাবে তারা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা যেটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার পত্রপত্রিকার মাধ্যমে অনলাইন ভার্সন দেখছি, যা যা হচ্ছে আপনারা জানেন ভালো করে, আমার বলার কিছু নেই। আর আজকের এই সঞ্চালনে আমি আছি AF মিসবাউজ্জামান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে আপনারা কোঅপারেট করুন এবং সবাইকে জানিয়ে দিন যে আমরা কি বলছি, এবং যেটা খুবই জরুরি আমাদের যারা দূর দূরান্তে দেখছেন সুপ্রিয় দর্শকরা, যাদের এই ধরনের সিচুয়েশন আছে, সেটাও একটা দেখার বিষয় আছে। তো আমি আর দেরি না করে চলে যাচ্ছি অ্যাটর্নি রাঞ্জার কাছে। অ্যাটর্নি রাঞ্জা, রাঞ্জা বোস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইমিগ্রেশনের অবস্থান বজায় রাখা মানে স্ট্যাটাসটাকে মেনটেন করা, এবং আপনাকে যে এড়িয়ে চলার যে কথাগুলো আপনি বলেছেন, আনলফুল সিচুয়েশন, কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, সেই বিষয়ে আপনার কি স্পর্শকাতর কি কি আছে, এবং কি কি আপনি ভাইব্রেন্ট এই মুহূর্তে ট্রেন্ডিং হচ্ছে আমাদের এই ইমিগ্রেশন ওয়ার্ল্ডে এবং আমাদের এখানে নিউ ইয়র্কে স্পেশালি, যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। অনেকেই ভীতশঙ্কিত অবস্থায় আছেন, কি করবেন, কি করতে যাচ্ছেন, গ্রিন কার্ড আছে অত দেশে যাবেন কি না, সেই ব্যাপারেও তারা চিন্তা করছেন, আসবেন কিভাবে, কোন সমস্যা হবে কিনা এয়ারপোর্টে, নানাবিধ সমস্যা। তো যদি একটু তুলে ধরতেন প্লিজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ স্যার, তো অ্যাকচুয়ালি ফার্স্টে আমাদের জানতে হবে কি আনলফুল প্রেজেন্স আর আউট অফ স্ট্যাটাস কি। অনেক লোকেরা ভাবে মানে বোথ মিন দ্য সেম থিং। আনলফুল প্রেজেন্স মানে আউট অফ স্ট্যাটাস, আউট অফ স্ট্যাটাস মানে আনলফুল প্রেজেন্স, কিন্তু এগুলো কিন্তু সেপারেট জিনিস। আউট অফ স্ট্যাটাস মানে আপনার কোনো এখানে অ্যাক্টিভ কোনো স্ট্যাটাস নেই, আপনার স্টুডেন্ট স্ট্যাটাস নেই, আপনার J1 স্ট্যাটাস নেই, আপনার টুরিস্ট স্ট্যাটাস নেই, আপনার কি বা বিজনেস বা কিছুই কোনো স্ট্যাটাসই নেই, then you are out of status. Usually once you go out of status, আপনি স্টার্ট করেন আনলফুল প্রেজেন্সটা অ্যাক্রু করার, মানে আনলফুল প্রেজেন্সের দিন আপনার বাড়তে থাকে। কিন্তু আপনি কিন্তু আউট অফ স্ট্যাটাস হতে পারে, but you can avoid unlawful presence even if you are out of status. যেরকম আপনি ধরুন আপনি স্ট্যাটাস যখন আছেন তার মধ্যেই আপনি অ্যাসাইলাম অ্যাপ্লাই করে ফেললেন, আর তারপর আপনার যে স্ট্যাটাসটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেল। at that point আপনি আউট অফ স্ট্যাটাস, বাট নট নেসেসারিলি আপনার আনলফুল প্রেজেন্স, কেননা আপনি অলরেডি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছেন, আর অ্যাসাইলাম যদি আপনি অ্যাপ্লাই করেছেন আপনাকে এখানে তো থাকতেই হবে। তো ওই জন্য ভেরি ডিফারেন্ট কনসেপ্টস বাট ওভারল্যাপিং কনসেপ্টস। আর লোকেরা ভীষণ কনফিউজ হয়ে যায় দুটো জিনিসের মাঝখানে। তো আমি বলবো কি, আপনার যদি এখানে স্ট্যাটাস নিয়ে এসছে, এই পয়েন্টে আপনি কিন্তু মেনটেন করুন আপনার ওই স্ট্যাটাসটাকে,
যদি আপনার ট্যুরিস্ট স্ট্যাটাস হোক বা আপনার হোক, আপনার স্টুডেন্ট স্ট্যাটাস হোক, আপনার যদি স্টুডেন্ট ভিজিট ভিসাতে এসছেন, আপনি 6 মাসের জন্য এসছেন, আর আপনি কোনো একটা কারণের জন্য ইমিডিয়েটলি যেতে পারছেন না ওয়াপস, ধরুন আপনার এখানে কারোর রিলেটিভের কোনো প্রবলেম আছে বা মেডিকেল ইস্যুস আছে, নিজের মেডিকেল ইস্যুস আছে, রিলেটিভের মেডিকেল ইস্যুস আছে, ওরকম যদি আপনার সিচুয়েশন হয়, আপনি একটা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করুন গভর্নমেন্টের কাছে। ওরা আপনার পারমিশনটা কিন্তু বাড়িয়ে দেবে থাকার জন্য। এবং আপনি এইটা এইটা এক্সটেনশন অফ স্ট্যাটাসের জন্য একটু তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন, কেননা প্রসেসিং টাইম আজ অনেক। আপনি চান না কি আপনার একটা 6 মান্থসটা চলে গেল আর আপনার আনসার আসলো না। তো ওই জন্য আপনি যদি ভাবছেন কি আপনি টুরিস্ট ভিসাতে এসছেন, 1 মাস 2 মাস হয়েছে, আর আপনার থাকতে হতে পারে বেশি দিন, আপনি একটা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করুন। আর আমি F1 স্টুডেন্টসদের বলবো, আপনার যদি ওপিটি টাইম বা আপনার প্রোগ্রাম যদি শেষ হয়ে গেছে, ইউজুয়ালি প্রোগ্রাম শেষ হওয়ার পরে স্টুডেন্টসদের 2 মাস থাকে গ্রেস পিরিয়ড। ওরা কিন্তু 2 মাস থেকে গেলে, প্রোগ্রামটা শেষ হলো, 2 মাস আরো থাকলো, তারপর ওরা কিন্তু আনলফুল প্রেজেন্স নেওয়া শুরু করবে। তো 2 মাস ওদের গ্রেস পিরিয়ড আছে। ওই 2 মাসের মধ্যে ওরা কিন্তু নিজের আইদার আর একটা স্কুলে চলে যান, স্টুডেন্ট ভিসাটা অ্যাক্টিভ রাখুন একটা নতুন I-20 দিয়ে, বা আপনি চেঞ্জ অফ স্ট্যাটাসও করতে পারেন। আপনি কিন্তু F1 থেকে B1 চলে যেতে পারেন, কি বলে কি আমি আর একটু স্কুল খুঁজছি। আপনি যদি এখানে থাকতে চান, এখানে আরো পড়তে চান, আপনি কিন্তু B1 স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন, কি মানে F1 থেকে B1, মানে আপনার স্টুডেন্ট ভিসা থেকে টুরিস্ট ভিসা আপনি চেঞ্জ করতে পারেন। বলে আপনি বলবেন কি দেখো আমার এখানে ইচ্ছা আছে আরো পড়ার, আর আমি স্কুলের খোঁজার জন্য আমি আর একটু টাইম চাই। তো ওরকম ভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন আপনার আউট অফ স্ট্যাটাস হওয়া। জি, ধন্যবাদ রঞ্জা আপনাকে। এবং আমি যেটা ফলো করছিলাম, স্টুডেন্টদের বেলায় আপনি বলছেন দ্যার ইজ এ 2 months ল্যাগ, আই মিন 2 months একটা গ্রেস পিরিয়ড থাকে। আফটার ফিনিশিং দেয়ার টার্ম তারা 2 মাসের ভিতরে আরও 2 মাস তারা চান্স পায় টু। এখন F1 থেকে B1-এ যেতে হলে যা যা করণীয়, তারা যদি যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এটা করে নিতে হবে, না হলে তারা আউট অফ স্ট্যাটাসে চলে যাবে, তাই না? হ্যাঁ, আমি অনেক দেখেছি প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে 1 মাসের মধ্যে, বাচ্চারা একদম পাগল হয়ে যাচ্ছে, আমি তো বেরোতে হবে বেরোতে হবে। না, আপনার অপশন আছে। US at the end of the day is a country যেখানে এডুকেশন এনকারেজ করে সবাই। তো at the end of the day আপনি যদি আরেকটা স্কুলে ঢুকতে পারেন আর একটা ভ্যালিড I-20 পেতে পারেন, স্টুডেন্ট স্ট্যাটাস রাখার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ আ ভ্যালিড I-20, দ্যাট ইজ ইট। ওকে। আর আর যদি মনে করেন স্টুডেন্ট থেকে সে যদি আপনার B1-এ ট্রান্সফার করে ফেলে, সেই ক্ষেত্রে কি এইটাই একই সেম প্রসিজিওর? B1 এ অ্যাপ্লাই করার পরে আপনি আরেকটা স্কুল খুঁজবেন, জি। আর ওই স্কুলটা আপনাকে যখন নতুন I-20টা দেবে তখন আপনি ওয়াপস F1 স্ট্যাটাসে চলে যাবেন। ও আচ্ছা আচ্ছা, সো দ্যাট মিনস B1-টা টেম্পোরারি নাকি? হ্যাঁ, B1 তো অ্যাকচুয়ালি B1 তো you can only stay for 6 months 6 months, on right, the B1. right. Technically. That's for the travelers only, tourist visa যাকে আমরা বলি। হ্যাঁ, বাট আপনি রিকোয়েস্ট করতে পারেন কি এখনের জন্য আমার টুরিস্ট ভিসাটা দাও, আমি স্কুল খুঁজবো, আর তারপর আপনি স্কুলের জন্য অ্যাপ্লাই করবেন, স্কুলটা আপনাকে I-20 দেবে, তারপর আপনি আর আপনি ওয়াপস F1 এ চলে যেতে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো কি আপনি যদি B1 এ আছে, আপনার কিন্তু ওয়ার্ক করার কোনো উপায় নেই। তো আপনি যখনই যেই মুহূর্তেই B1 এ চলে যাবেন, আপনাকে কিন্তু কাজটা বন্ধ করে দিতে হবে। এখানে একটা সুন্দর কথা বলেছেন আপনি, অ্যাটলিস্ট হি অর শি ক্যান হ্যাভ, তাদের একটা 6 মাসে একটা স্পান পাইলো, একটা 6 মাসের একটু একটু নিঃশ্বাস নিতে পারলো যে আমি 6 মাস সময় পেয়েছি, এর ভিতরে আমি আপ্রাণ চেষ্টা করি I-20 ম্যানেজ করার জন্য, স্কুলে ভর্তি হওয়ার জন্য, তাই না? তাইলে যে কোনো ইয়েতে ভর্তি হওয়ার জন্য, ইউনিভার্সিটি কলেজে ভর্তি হওয়ার জন্য, তখন এই জিনিসটা তার জন্য খুব ইজি হয়ে যাবে, তাই না? আমরা অ্যাকচুয়ালি দেখি এটা ভীষণ কমন যখন H1B কারোর লটারি থাকে না, হয়নি। ধরো F1 স্টুডেন্ট ভিসাতে আজ তার H1B তে লটারি হয়নি,
তা ইউজুয়ালি তারা কিন্তু F1 থেকে B1 চলে যায়, কি আমার এখন একটু টাইম দাও, স্কুল খুঁজতে দাও, বা আর একটা এমপ্লয়ার আমি যদি খুঁজতে পারি যে আমার B1 যে মানে H1B অ্যাপ্লাই করবে, ওইটাও আমরা দেখি। কি আচ্ছা, লটারিতে নাম আসলো না, ওদের স্টুডেন্ট ভিসাতে চলে যেতে হলো বাপস আর একটা স্টুডেন্ট। এই ধরনের কনভার্সনটা, যে ট্রান্সফার ফ্রম ওয়ান স্ট্যাটাস টু অ্যানাদার, সেই ক্ষেত্রে কেমন, মানে আমি রেসপন্সটা কেমন আসে ইমিগ্রেশন থেকে বা এনএস থেকে, বা আপনারা যেটা ডিল করেন যে কর্তৃপক্ষ আছে, দ্য ফেডারেল অর স্টেট হোয়াট এভার ইট ইজ, আপনারা কেমন মনে করেন এটার কি সাকসেস রেটটা অনেক হাই, নাকি বা স্টুডেন্টদের জন্য ওদের একটা কনসিডারেশন আছে এমনিতে, কি বলেন? হ্যাঁ, আপনি নর্মালি আমার এক্সপিরিয়েন্সে যদি ভালো করে প্রুফ করতে পারেন কি দেখো আমার সত্যি আমি এখানে পড়তে চাই, জি, আমার এই ডিগ্রি আছে, আমি আরো পড়াশোনা করতে চাই, আরো স্কিল নিতে চাই, আপনি যদি প্রুফ করতে পারেন, ওরা কিন্তু ইউজুয়ালি ডিনাই করে না, আনলেস আপনার যদি অ্যাপ্লিকেশনটা ওরা ব্যাকগ্রাউন্ড চেক করার সময় যদি কিছু পায়। বাট এটা তো ধরুন আপনি রঞ্জা, এটা তো অবভিয়াসলি একটা কন্টিনিউয়াস প্রসেসের মতোই। হি ওয়াজ অর শি ওয়াজ ইন দিস অ্যান্ড নাও শি অর হি ইজ সিকিং ফার্দার স্টাডিজ করতে চাচ্ছে, মাস্টার্স বা আরো পিএইচডি করবে, হোয়াট এভার ইট ইজ, ডক্টরাল প্রোগ্রাম করবে, সেখানে তো তাকে এনকারেজ করবে। ইটস লাইক কন্টিনিউয়াস প্রসেস, ইন বিটুইন সে তার ওই ভিসা সেটা চেঞ্জ করে আবার স্টুডেন্টের মানে রিটার্ন করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি প্রুফ করতে পারে আমার সত্যি এখানে পড়াশোনার ইচ্ছা আছে, প্লাস ক্রিমিনাল রেকর্ড অবভিয়াসলি, আপনি যদি ক্রিমিনাল রেকর্ড নিয়ে অ্যাপ্লাই করছেন কি আমার আরেকটা স্ট্যাটাস দাও, ওরা আপনাকে ধরে ফেলবেন, আপনাকে রিমুভাল প্রসিডিংস এ দিয়ে দেবেন। কিন্তু আপনি যদি প্রুফ করতে পারেন কি সত্যি পড়াশোনার জন্য আমি এখানে আছি, তো আপনি চেঞ্জ করতে পারেন স্ট্যাটাসটা। কারণ সে তো এখানে অলরেডি স্টাডি করতে ছিল, তার তো নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড ওরা চেক করেছে এবং এভরিথিং ইজ ক্লিয়ার। তো এটা তো লাইক কন্টিনিউয়াস প্রসেস, জাস্ট স্টিকিং এ টাইম। যে যখন স্টুডেন্ট ভিসা নিয়ে আসে তখন এন্ট্রি পারপাসের জন্য ব্যাকগ্রাউন্ড চেক ওরা করে, কিন্তু আপনি যদি যখন ইউএসএ ঢুকে ফেলছেন তারপরে কি হয়েছে সেটা তো কেউ এখনো চেক করেনি, আনলেস Right. ইউ অ্যাগেন অ্যালার্ট ইউএসসিআইএস বা সামহাউ ইউএসসিআইএস বা আইস অ্যালার্ট হয়ে যায় কি এই জন এরকম একটা ক্রাইম করেছে বা সামথিং, তো ওই জন্য আপনার যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে তো প্রবলেম হবে অবভিয়াসলি। Oh yeah, মানে ডিউরিং দ্য স্টাডি পিরিয়ড, ইন দ্য ডিউরিং দ্য স্টাডি পিরিয়ড লাস্ট এত বছর স্টাডি করেছে, এই ভিতরে ডিউরিং দিস পিরিয়ড whether she or he conducted any crime or anything, that has to be checked out, right? হ্যাঁ অ্যারেস্ট হয়েছে ওইগুলো অবভিয়াসলি আপনি যদি করেছেন তাহলে আপনার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল স্টুডেন্টের বেলায়। অন্যদের বেলায় আর কি হতে পারে, যারা সাধারণ আম পাবলিক, যারা very they are not student, they are general public from all over the country is coming here and they got stuck, undocumented, situation is very worse, and what is their main option, কিভাবে তাদেরকে এটা রেগুলারাইজ করা যায়, বা একটা ইমিগ্রেশন কন্টেন্ট বা ইমিগ্রেশনের একটা নীতির আওতায় যাকে তারা পুলিশ বা আইস বা কেউ যদি চার্জ করে, অ্যাটলিস্ট হি ও শি পোজেস একটা ভ্যালিড আইডি বা ভ্যালিড কিছু থাকার যে করণীয় জিনিসগুলা, সেটা আমরা তো আগে দেখতাম নিউ ইয়র্কে ওই যে সিটি আইডি দিত, তাই না? অল আনডকুমেন্টেড থেকে কুইন্স লাইব্রেরি বিভিন্ন জায়গায় গেলেই ওরা একটা সিটি আইডি দিত, ওইটা দেখাইলেও ওরা অনেক সময় পার পেয়ে যেত। আমি জানি না এখন কি অবস্থা, সেটা আপনারা ভালো বলতে পারেন। হ্যাঁ, তো যারা এখানে আনডকুমেন্টেড আছে, যাদের স্ট্যাটাস নেই, তারা তো অলরেডি একটা সিচুয়েশনে আছে যেখানে ওদের আনলফুল প্রেজেন্স হয়ে গেছে, আউট অফ স্ট্যাটাস হয়ে জি গেছে। জি জি। তো ওদের সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট অ্যাভয়েডিং আনলফুল প্রেজেন্স, ইটস অ্যাবাউট ফিক্সিং ইট। আমি কি করে ফিক্স করবো কি আমার আনলফুল প্রেজেন্সটা হয়ে গেছে এখন। জি জি। হ্যাঁ, তো ওরা যদি সত্যি দেশে যেতে পারে না, ওয়াপস ওদের ভয় আছে, যেরকম বাংলাদেশে অনেক পলিটিক্যাল সিচুয়েশনটা অনেক অন্যরকম, ওরা যদি ওয়াপস যেতে পারছে না তাহলে ওরা অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করতে পারে, বা ওনাদের যদি বিয়ে করতে চায়, ওরা বলছে কি আমার টাইম এসে গেছে বিয়ে করার সময়, আর ওরা কাউকে পায় আর ওই পার্সনটা যদি ইউএস সিটিজেন হয়, তাহলে কিন্তু ওদের পুরো আনলফুল প্রেজেন্সটা কিন্তু ফরগিভেন হয়ে যায়। আচ্ছা, অ্যাজ লং অ্যাজ ওরা স্ট্যাটাস নিয়ে ঢুকেছে,
মানে F1 ভিসা বা B1 ভিসা বা নিয়ে ঢুকেছে ওরা, আর তারপর ওরা বেরোয়নি আর কি। বুঝছি। আর তারপর মানে আনলফুল, আফটার টাইম লিমিট দে ওভারস্টেড। হ্যাঁ ওভারস্টে করে ফেলেছে, উইদাউট অথরাইজেশন কাজ করেছে, আনলফুল প্রেজেন্স হয়েছে। তারা যদি ইউএস সিটিজেনকে বিয়ে করে, all of that gets forgiven, but it is not the same যদি ওরা গ্রিন কার্ডকে বিয়ে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট এখানে এখানে ওদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে, যারা আমি বলছি এই ক্যাটাগরিতে যারা আছে, যারা লিগেল এন্ট্রি ছিল, ওদের লিগেল এন্ট্রি মিনস দে কেম উইথ দ্য পোর্ট অফ এন্ট্রি লাইক JFK, লাইক LA, লাইক এনি এয়ারপোর্ট। যদি তারা বর্ডার দিয়ে আসে, টোটালি আনডকুমেন্টেড, নট ডাজন্ট হ্যাভ I-94, তারপরে আপনার মনে করেন অন্যান্য যে ভ্যালিড যে চেক পয়েন্ট দিয়ে তারা ঢুকে নাই, সেই ক্ষেত্রে ওদের বেলায় কি এটা প্রযোজ্য যে ওরাও যদি কোনো আমেরিকান সিটিজেনকে বিয়ে করে, সেক্ষেত্রে কি সেই ওয়েভারগুলো পাবে ওরা, যদি তার লিগেল, সেই ক্ষেত্রে, যদি তার লিগেলিটি না থাকে? হ্যাঁ যদি লিগাল এন্ট্রি না থাকে, আপনি বলছেন উইদাউট ইন্সপেকশন যদি ঢুকেছে, জি, সেই জি, ক্ষেত্রে জি। ওরা যদি ডাইরেক্ট মানে ওরা যদি এ করে থাকেন, বিয়ে করে থাকেন ইউএস সিটিজেনকে, ওনাকে কিন্তু বাইরে বেরিয়ে আবার ঢুকতে হবে, মানে অ্যাট দ্যাট পয়েন্ট ওদের ইস্যু হয়ে যায়। ফিক্সিং করা যায়। আপনি যদি ধরো বিয়ে করেছেন ইউএস সিটিজেনকে, আপনার একটা ইউএস সিটিজেন বাচ্চা আছে, আপনি আর যদি প্রুফ করতে পারেন কি আমি এই বাচ্চাটা আমার দরকার, আমার হাজবেন্ড বা ওয়াইফ আর আমার বাচ্চা আমার দরকার, আর আপনি যদি ওটা প্রুফ করতে পারেন, আপনি ওই এন্ট্রিটার ওয়েভার পেতে পারেন। আচ্ছা। কিন্তু ওইটার জন্য আপনাকে দেশ থেকে বেরোতে হবে, তো আর এমবাসি গিয়ে আপনার পাসপোর্ট স্ট্যাম্প করাতে হবে। দেশ থেকে বেরিয়ে যেতে হবে কোন দেশে? তার তার দেশে যেতে হবে নাকি অন্য কোন হ্যাঁ, থার্ড তার কান্ট্রি? দেশে গিয়ে আপনাকে স্ট্যাম্প করাতে হবে নিজের ওয়েভারটা। আচ্ছা, ও হ্যাঁ, আনলেস আপনার যদি ইস্যু থাকে ওই দেশে আপনি যেতে পারেন না, সাইলাম হোয়াট এভার রিজন, হ্যাঁ তাহলে আপনি অন্য দেশে যেতে পারেন, বাট ইউজুয়ালি ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর ওন কান্ট্রি। ওকে, আনলেস দেয়ার ইজ আ প্রবলেম, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে রাঞ্জা, আপনাকে খুব মানে আমি এই জিনিসগুলা খুঁটো খুঁটো করে জিজ্ঞেস করছি কেন, কারণ জিনিসগুলা কিন্তু মানুষের খুবই স্পর্শকাতর বিষয়, এবং এটা দর্শকরা যারা দেখছেন, যারা শুনছেন, এই ধরনের স্ট্যাটাসে কিন্তু অনেকেই আছেন আমরা জানি, নট অনলি বাংলাদেশি, নট অনলি ইন্ডিয়ানস অর এনি আদার কান্ট্রিজ, দের আর লট অফ স্প্যানিশ পিপল, লট অফ আদার কান্ট্রিজ অলসো। এখানে আমরা জানি যে ওভার স্টে করছে, তাদের স্ট্যাটাস নাই, বিয়ে করেছে না, বা এইভাবে হাইডিং অবস্থা থাকছে। তো এখন আপনি যেটা আপনার সাবজেক্টে যেটা বলছেন যে আনলফুল প্রেজেন্স, অ্যাভয়েড আনলফুল প্রেজেন্স, তো এখানে অ্যাভয়েড আনলফুল প্রেজেন্সের যে ব্যাপ্তিটা, এটা কি শুধু যারা লিগেল এন্ট্রি দিয়ে ঢুকে এখন স্ট্যাটাস লস করেছেন এদের জন্য, না এজ এ হোল ইউ আর মিনিং ইট? আমি অ্যাজ আ হোল এ করছি, কেননা ইটস কমপ্লিকেটেড, কেননা আপনি যদি বর্ডার ক্রস করে ঢুকেছেন, আপনি অলরেডি উইদাউট স্ট্যাটাস, অলরেডি আপনি আনলফুলি ঢুকেছেন, তো আপনার প্রেজেন্সটা অটোমেটিক্যালি আনলফুল হয়ে যাবে। রাইট রাইট। তো হ্যাঁ, এই হ্যাঁ। আনলফুল থেকে Unless- বাঁচতে হলে আইদার হি হ্যাজ টু গো টু, আপনি যেটা বলছিলেন, সি ক্যান ডু পলিটিক্যাল অ্যাসাইলাম, ওর কোনো একটা প্রোগ্রামে তাকে এন্ট্রি করতে হবে টু শো হি হ্যাজ সামথিং ইন হিজ হ্যান্ড, নাকি? হ্যাঁ না, বাট আপনি যদি বর্ডারটা ক্রস করলেন, বাট আপনাকে গভর্নমেন্ট পেরোল করেছে, জি। তাহলে কিন্তু আপনি যদি ইউএস সিটিজেনকে বিয়ে করেন, আপনার ফ্রড ওয়েভার দরকার হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, বাট আপনি যদি বর্ডার ক্রস করে ফেলেছেন, আপনাকে কেউ ধরেনি, আপনি চলে এসেছেন I-94 নেই, তাহলে কিন্তু আপনাকে আবার বেরোতে হবে দেশ থেকে। আপনাকে ওয়েভার দিয়ে আপনাকে বেরোতে হবে দেশ থেকে। বা আপনি যদি ফ্রড করে ঢুকেছেন, অনেক এটা অ্যাকচুয়ালি ভীষণ কমপ্লিকেটেড এরিয়া অফ ইমিগ্রেশন। জি, আপনি জি, জি। ধরুন এয়ারপোর্টে এসছেন, এয়ারপোর্ট থেকে ঢুকেছেন, B2 ভিসা নিয়ে ঢুকেছেন, কিন্তু পাসপোর্টটা আপনার ফ্রডুলেন্ট, তো সেই সিচুয়েশনে টেকনিক্যালি আপনি লফুল এন্ট্রি করেছেন, বাট লফুল এন্ট্রিটা ওয়াজ গটেন থ্রু ফ্রড। তো ওই কেসেও আপনার অপশন আছে, আপনি একটা ফ্রড ওয়েভার করতে পারেন, আপনার সিমিলার দেখাতে হবে কি আমি ডিপোর্ট হয়ে গেলে আমার বাচ্চা বা আমার হাজবেন্ড বা ওয়াইফ থাকতে পারবে না,
তো ওই ক্ষেত্রে আপনি এ করতে পারেন, ইউজুয়ালি স্পাউস বা প্যারেন্ট কে দেখাতে হবে কি ইস্যু হয়ে যাবে ওনার, কি আমার স্পাউস থাকতে পারবে না আমার ছাড়া। বুঝতে পারছি। হ্যাঁ সো থিংস আর মানে আমি জটিল সমীকরণ আমি এই জন্যই বলবো, ইটস এ হিউজ কেমিস্ট্রি অফ দি প্রসেসিং অ্যান্ড দি ইন্টারনাল কি বলবো ব্যুরোক্রেটিক ইস্যুস, ইন্টারনাল প্রসিডিংস, ডকুমেন্টেশন, জাস্টিফাইং দেম, তাদেরকে এটা জাস্টিফাইং করতে হবে, অ্যান্ড টু এস্টাবলিশ দি ট্রুনেস অফ দি ফ্যাক্ট শিট, যে আমরা যে জিনিসটা নিয়ে আমরা আগাচ্ছি, যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে জাস্টিফাই করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অফ অ্যান অ্যাপ্লিকেন্ট, নাকি? হ্যাঁ, কেননা দেখুন, আপনি যদি বর্ডার ক্রস করে এসছেন, যদি কেউ বর্ডার ক্রস করে এসছেন বা ওভারস্টে করেছে, টেকনিক্যালি ওরা গলত করেছে, মানে টেকনিক্যালি ওরা Wrong বলছেন কি করেছে। আমি ল ব্রেক করেছি, হ্যাঁ, ভুল করেছে ওনারা, জি। ভুল করেছেন, কিন্তু আমায় তবু আপনি থাকতে দিন, কেননা আমার হাজবেন্ডের প্রবলেম হয়ে যাবে বা আমার ওয়াইফের প্রবলেম হয়ে যাবে আমি যদি বেরিয়ে পড়ি, আমার বাবা মা আমার ছাড়া থাকতে পারবে না আমি যদি বেরিয়ে পড়ি। জি। আর এবং আপনার হাজবেন্ড বা যাকে আপনি হার্ডশিপ দেখাচ্ছেন তাকে কিন্তু ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে অবভিয়াসলি। জি জি। হ্যাঁ, তো তো ওইটা আপনাকে বলতে হবে কি দেখুন আমি ভুল করেছি কিন্তু আমায় থাকতে দিন, ওইটাই ওয়েভার হয় আর কি। আচ্ছা। ইউএসসিআইএস আপনাকে ওয়েভ করে দিচ্ছে কি ঠিক আছে আপনি করেছেন তবু আপনি থাকতে পারেন, যে আমরা মাফ করে দিচ্ছি তোমাকে, যাও। মাফ করে দিচ্ছি। ফ্রডেও কিন্তু সেম জিনিস, আপনাকে ফ্রড দেখাতে হবে। কেন ফার্স্ট অফ অল ফ্রড করেছেন আপনি, আচ্ছা। আপনি নিজের পাসপোর্ট কেন নিয়ে আসেননি, আপনি ফ্রড কেন করেছেন সেটা দেখা দেবে। প্লাস আমি যদি বেরিয়ে পড়ি আমার প্রবলেম হয়ে যাবে, আমার ইউএস সিটিজেন স্পাউস আছে তার প্রবলেম হয়ে যাবে, আমার ইউএস সিটিজেন প্যারেন্ট আছে তার প্রবলেম হয়ে যাবে। এনাকে হার্ডশিপ আপনি যদি দেখাতে পারেন তখন গভর্নমেন্ট বলবে ঠিক আছে ফ্রড নিয়ে করে এসছো তবু আমরা আপনাকে থাকতে দিচ্ছি, কেননা আপনার ইউএস সিটিজেন স্পাউস আছে, যে অবভিয়াসলি কেননা ইউএস সিটিজেনের তো একটা রেসপন্সিবিলিটি আছে ইউএস গভর্নমেন্টের। রাইট রাইট এটা অ্যাকচুয়ালি ইট ইজ টু প্রোটেক্ট দ্য ইউএস সিটিজেন স্পাউস। রাইট রাইট রাইট। আমাদের আমেরিকান বিয়ে করেছে আর আমাদের ইউএস সিটিজেন কে কোনো ইস্যু হওয়া উচিত না, ওই জন্য ইউএস সিটিজেন প্রবলেম হবে ওটাই দেখাতে হবে। জি জি জি, বুঝতে পারছি। হ্যাঁ। বাট এখানে যদি কেউ সেই ক্ষেত্রে যদি কেউ গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করে বা গ্রিন কার্ড হোল্ডারকে যদি এরকম কিছু করে, তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রেও এখন সেম প্রসিজার বাট মোর রেস্ট্রিকশনস। যেরকম আপনি ধরুন ভিসা নিয়ে এসছেন আর ওভারস্টে করে ফেলেছেন, তারপর ইউএস সিটিজেন কে বিয়ে করেছেন, দেন আপনার কিন্তু ওভারস্টেটা ফরগিভেন হয়ে যায়। জি 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 জি। বাট আপনি যদি এসে লিগাল এন্ট্রি নিয়ে এসেছেন, ওভারস্টে করেছেন, আপনি যদি গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেন কিন্তু আপনার মানে আনলফুল ওভারস্টেটা কিন্তু অটোমেটিক্যালি ফরগিভেন হবে না, আপনাকে সেম প্রসিজার করতে হবে। আচ্ছা। আপনাকে বেরোতে হবে, বলতে হবে কি দেখুন আমি থেকেছি ওভারস্টে করেছি কিন্তু আমার স্পাউস হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, ওনার ভীষণ প্রবলেম হয়ে যাবে আমায় যদি বেরোতে হয়। Same procedure, just more restrictions for if you're married to a green card holder. আচ্ছা, রাঞ্জা, খুবই সুন্দর কথাগুলো বললেন। আমরা যে কথাগুলো বলছি এই স্ট্যাটাসের ব্যাপারগুলো নিয়ে, এখন আমরা প্রায় দেখি যে মানুষ একটু ভীত শঙ্কিত অবস্থায় আছে, তাদের মুভমেন্টটা স্ট্রিক্ট করে ফেলছে ওরা। আমরা দেখি না সচরাচর আগের মতো রাস্তাঘাটে পাবলিক যে অ্যাপিয়ারেন্সগুলো ছিল বিভিন্ন ক্ষেত্রে দেখি না। তো এটা ব্যাপারে আমরা আলাপ করবো আরো বিস্তারিত, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর ফিরে আসলাম। অ্যাটর্নি রাঞ্জা বোস, আমরা আলাপ করছিলাম এই বিষয়গুলো নিয়ে, আনলফুল স্ট্যাটাস বা আনলফুল প্রেজেন্স, এগুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। এখন যে আমরা যে অনেক ব্যক্তি, অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি নিজেও বলেছিলেন যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এখন কেউ যদি আপনি যেটা গ্রিন কার্ড নিয়ে আমরা আলাপ করছিলাম, কারো যদি গ্রিন কার্ড, তো ইফ সামওয়ান, কেউ যদি আমেরিকান সিটিজেনকে বিয়ে করে আর কেউ যদি আমেরিকান গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করে, what is the significant difference between these two status? হ্যাঁ, মেইন ডিফারেন্স হচ্ছে কি অ্যাজ
লং অ্যাজ আপনি লিগাল এন্ট্রি আছেন, ভ্যালিড এন্ট্রি আছেন, আপনি এখানে ঢোকার পরে যদি আপনি উইদাউট অথরাইজেশন কাজ করেছেন বা আপনি ওভারস্টে করেছেন, কোনো প্রবলেম নেই, সবকিছু ফরগিভেন। আচ্ছা আচ্ছা। বাট ইফ ইউ ম্যারি আ গ্রিন কার্ড হোল্ডার, নট অটোমেটিক্যালি ফরগিভেন। ও আচ্ছা। হ্যাঁ, unlawful presence is not automatically forgiven in green card. But US citizen কে বিয়ে পড়া unlawful presence, working without authorization, etc. is forgiven. ওকে। এটাই সব থেকে মেন ডিফারেন্স। বাট আপনি যদি আনলফুল এন্ট্রি করে থাকেন তাহলে the restrictions are very similar, কিন্তু এক্সেপশনস আছে। যদি কেউ 2001 এর আগে এন্ট্রি করেছেন তাহলে এক্সেপশন আছে, আর যদি ওনার ফ্যামিলি 2001 বললেন না? হ্যাঁ হ্যাঁ, ওরা গ্র্যান্ডফাদার হয়ে যায়। গ্র্যান্ডফাদার হয়ে যায় মানে দে আর ইনক্লুডেড ইন দ্য হাউ দ্য ল স্ট্যান্ড বিফোর 2001। ওকে। কেননা এই লটা ইন্ট্রোডিউস হয়েছিল ইন 2001, তো অবভিয়াসলি যদি একটা রেগুলেশন 2001 এ ইনক্লুড হয়েছে, ওরা তো বলতে পারে না আগে আগে যারা করেছে তাদেরও আমরা ইনক্লুড করব। No. তো দ্যাট ইজ অ্যান এক্সেপশন। 2001 এর আগে যদি আপনি এন্ট্রি করে থাকেন, আর আর একটা যদি আপনার স্পাউস বা ফ্যামিলিতে কোনো যদি স্পাউস যদি মিলিটারি হয়, মিলিটারি মেম্বার হয়, তাহলে আপনার কিন্তু ওই ফরগিভেন হয়ে যায়, আনলফুল প্রেজেন্সটা কিন্তু ফরগিভেন হয়ে যায়। মিলিটারি মানে if someone is in military service. মিলিটারি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। দেন ইউ ক্যান, ওরা কিন্তু ফরগিভেন করতে পারে। Oh, that's a process, of course. It's an আমরা যা বুঝতে পারলাম রাঞ্জা আপনার সঙ্গে আলাপ করে, সেটা হচ্ছে যে দেয়ার আর ওয়েজ, সেখানে অনেকগুলো পদ্ধতি আছে, বাট এটা স্ট্রিক্টলি ফলো আপ করতে হবে। স্ট্রিক্টলি ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য রিকোয়ারমেন্টস, নাকি? হ্যাঁ, ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য রিকোয়ারমেন্টস। আর যদি আপনার ফর সাম রিজন ইউ আর নট এবল টু অ্যাবাইড বাই দেম, আপনি রিকোয়েস্ট করতে পারেন গভর্নমেন্টকে, কি দেখুন আমার এরকম একটা সিচুয়েশন আছে, আপনি প্লিজ বুঝুন। আর যদি আপনি দেশে না যেতে পারেন বা সত্যি যদি ভয় থাকে দেশে যাওয়ার, আপনি কিন্তু অ্যাসাইলাম অ্যাপ্লাই করতে পারেন। 1 বছর বেশি হয়ে গেলেও, মানে ইউজুয়ালি তো অ্যাসাইলামের লটা কি আপনি ঢোকার 1 বছরের মধ্যে করতে হবে, কিন্তু ধরুন আপনি ঢুকেছেন F1, সাপোজ F1 স্ট্যাটাসে আছেন ধরুন, আর আপনার হঠাৎ দেশে কিছু একটা হয়ে গেল, জি। তো সেই কারণে কিন্তু আপনার 1 ইয়ার ডেডলাইনটাও আপনি কিন্তু ওভারকাম করতে পারেন। আচ্ছা, দেয়ার ইজ ওয়ে। দেয়ার আর অলওয়েজ ওয়েজ। ওই জন্য আমি বলবো কি, আপনার যদি ভাবছেন আপনার কোনো অপশন নেই, আপনি আমাদের কাছে আসুন, আমরা ফ্রি কনসালটেশন করতে পারি। আমরা বেসিক একটা ফ্যাক্ট দিয়ে আপনাকে বলতে পারি কি আপনার প্রবলেমটা কি, আর আপনি কিরকম ভাবে ফিক্স করার কোনো উপায় আছেও না কিনা, আমরা কিন্তু ফ্রিতে বলতে পারি। বাট অলওয়েজ উইথ ইমিগ্রেশন, উইথ ল, কোনো একটা এক্সেপশন ইউজুয়ালি থাকে। আপনার যদি একটা জেনুইন কেস হয়, কি সত্যি আপনি ভালো বিয়ে, মানে ভালোবেসে বিয়ে করেছেন, কোনো ফ্রড করেননি, আপনার যদি সত্যি একটা জেনুইন কেস হয়, কিন্তু আপনার জন্য অপশন আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, আরেকটা কথা রাঞ্জা, মনে করেন যে এই যে এটা তো গেল একটা সাইড। এখন ইন জেনারেল তো আই নো, আমরা সবাই জানি যে এখানে হাজারো হাজারো লোক আনডকুমেন্টেড আছে না? তো এদেরকে এই যে রাস্তায় এখন যে কারেন্ট সিচুয়েশন, প্রিভেলিং সিচুয়েশন যেটা আছে, এটাকে টু ফেস দিস চ্যালেঞ্জেস ইভেন উইথ দ্য গ্রিন কার্ড হোল্ডার্স, অনেকেই ভীতি সংকেতের মধ্যে আছে যে তারা দেশে যাবে কিনা, এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কিনা, আসলে এয়ারপোর্টে তারা কোনো বাধার সম্মুখীন হবে কিনা। এবং এখানে যারা আপনারা আছেন, তারা রাস্তাঘাটে চলাফেরা এগুলা কীভাবে সতর্কতা অবলম্বন করতে, অনেকে কাজ করছেন বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন ম্যানহাটনে, বিভিন্ন জায়গায় কাজ করছেন, কমিউটিংয়ে, সাবওয়েতে, অনেক ধরনের বাসে সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? আমি বলবো আপনি লয়ারের সাথে অ্যাটলিস্ট কথা বলুন, কি ওনারা আপনাকে হেল্প করতে পারে। আচ্ছা। হ্যাঁ, আদারওয়াইজ লে লো ট্রাই করুন প্লিজ, কোনো লয়ের সাথে ক্রাইম না করা, নো ইন্টারাকশনস উইথ দ্য পুলিশ যদি আপনার, হ্যাঁ, তাহলে আপনি প্রবলেমে পড়ে যাবেন যদি আপনি ক্রাইম কমিট করেন, আপনি আনডকুমেন্টেড আছেন। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো লয়ারের কাছে যান, ওরা আপনার ফ্যাক্টসটা এভ্যালুয়েট করে আপনাকে বলতে পারবেন আপনার কোনো উপায় আছে নাকি না।
এটা এটা তো বুঝলাম, এটা তো আপনি সুন্দর কথা বলেছেন, কিন্তু দেয়ার মুভমেন্টস, দেয়ার লাইক পার্সন ইজ হ্যাভিং, তাদের তো গ্রিন কার্ড আছে, তারপরেও তার মধ্যে একটা ভীতি কাজ হ্যাঁ। করছে যে শুড আই গো, আমি কি এখন যাব দেশে, যদি এসে আমি কি ইমিগ্রেশনে এয়ারপোর্টে কোনো ঝামেলা করবে, আমার তো কোনো ক্রিমিকেট সো ফার অ্যাজ ফার আই এম কনসার্ন, with God willing, I don't have any problem in the criminal issues or anything. So সেই ক্ষেত্রে ওরা কি করতে পারে? আমি জানি, আমি এই হ্যাঁ। জন্য বললাম, সরি আমি টাইপ করলাম, আমি জানি অনেকেই টিকিট করেও ক্যান্সেল করে ফেলেছেন যাওয়াটা, তো ওই জন্য আমি বললাম এখন সামার ভ্যাকেশন, স্কুল কলেজ বন্ধ, স্বাভাবিকই মানুষ তো একটু যাত্রা, একটু বিরতি, একটা ব্রেক, ভ্যাকেশন, দেশে যাবে, কেউ কেউ ভ্যাকেশনে যাবে, তো এই মুহূর্তে তাদের কি করণীয়? হ্যাঁ, এখন আমি সাজেস্ট করব ট্রাভেল করাটা একটু অ্যাভয়েড করা উচিত আপনার যদি গ্রিন কার্ড আছেন। বাট আপনার যদি গ্রিন কার্ড আছে, আপনি এখানে 5 বছর থেকেছেন, অবভিয়াসলি এটা ভীষণ পার্সোনাল ডিসিশন, বাট ফর সেফটি আমি বলবো আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে ফেলুন। বিং আ সিটিজেন অনেক অনেক প্রোটেকশন আছে যাদের গ্রিন কার্ড হোল্ডারদের নেই। আই উইশ বলতে পারতাম কি না কোনো ট্রাভেল করে কোনো প্রবলেম হবে না, বাট দের ইজ নো গ্যারান্টি কি হতে পারেন, আপনার রেকর্ডে কি আছে। আপনি ধরো হয়তো বাংলাদেশ 2 বছর আগে গিয়ে অনেকদিন 7 মাস 8 মাস থেকে এসছেন, ওই সিচুয়েশনটা যদি রেকর্ডে থাকে ওনার কাছে, ওরা কিন্তু আপনাকে এয়ারপোর্টে ধরে বলতে পারে কিনা আমরা আমরা আপনাকে রিমুভাল প্রসিডিংস এ দিয়ে দেবো। বা আপনার ধরো একটা ছোট্ট অ্যারেস্ট হয়েছিল 20 বছর আগে, ওটা ডিসমিস হয়ে গেছিল, ওইটা করেও কিন্তু ওরা এক্সকিউজ করে কিন্তু ওরা করতে পারে কি না আপনার গ্রিন কার্ড এয়ারপোর্টে থামিয়ে গ্রিন কার্ড নিয়ে যেত। আমি বলবো এখন যদি গ্রিন কার্ড থাকে আপনার, বেটার টু অ্যাভয়েড ট্রাভেলিং অ্যান্ড টু মেক মানে সলিডিফাই যদি করতে চান আপনার স্ট্যাটাস, আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে ফেলুন। জি, বাট গ্রিন কার্ড আছে মনে করেন, কিন্তু তার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, কিছু নাই, এন্ড হি হ্যাজ বিন হিয়ার, উনি এখানে আছেন প্রায় মনে করেন অলমোস্ট 5 ইয়ার্স বা বিলো 5 ইয়ার্স, 3 বছর 4 বছর হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি সে ট্রাভেল করাটা ঠিক হবে? সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়া উচিত না। আপনি যদি 1 মাসের জন্য যাচ্ছেন, ইট শুড নট বি অ্যান ইস্যু। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, বাট আই আন্ডারস্ট্যান্ড অনেক জিনিস হচ্ছে দ্যাট আর আমরাও ফার্স্ট টাইম দেখছি। জি, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সো উই আর অলসো সিইং আ লট অফ থিংস হ্যাপেনিং ফর দ্য ফার্স্ট টাইম, যেটা আমরা অন্য অ্যাডমিনিস্ট্রেশন আগে দেখি। জি। তো তো ওই জন্য অলওয়েজ বেটার টু বি সেফ। হ্যাঁ, রাইট রাইট রাইট। এরকম সিচুয়েশন অলওয়েজ। আর যাদের 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 গ্রিন কার্ড নাই, কোনো কিছু নাই, তাদের এই মুহূর্তে ওই যে আপনি বললেন হয়তো পলিটিক্যাল অ্যাসাইলাম বা অন্য কিছুর দিকে, বাট সামহাও তাদেরকে একটু কানেক্টেড থাকতেই হবে নাকি না? হ্যাঁ, ইউ হ্যাভ টু বি অ্যালার্ট। আচ্ছা ইউ হ্যাভ টু বি অ্যালার্ট, ডিলিজেন্ট, অবভিয়াসলি কোনো ক্রাইম করুন না, মেক শিওর আপনি মানে আউট অফ দ্য রেডার থাকুন পুলিশের। আউট অফ দ্য রেডার, দ্যাটস এ গুড ওয়ান ইউ টেল। আমি আরেকটা রাঞ্জা, সেটা হচ্ছে যে তো ইন জেনারেল আমরা এখন কি স্ট্যাটাস দেখছেন আপনারা? অন্যান্য যে ভিসা ক্যাটাগরিগুলো আছে বা অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে, এটা কি সঠিকভাবে চলছে, এগুচ্ছে, নাকি এটা এখনো স্ট্যাটাস কো অবস্থায় আছে? বা আমরা F4 ক্যাটাগরি বলি বা অন্যান্য ক্যাটাগরি বলি, B1 B2 হোয়াট এভার ইট ইজ, মানে প্রোগ্রামগুলো কি ইউএসআইসিস কি এভাবে সক্রিয়? মানে তারা কি আমাদের এমবেসিগুলোতে যে জ্যাটলাগ আছে, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন আপনার স্ট্যাটাসের কথাই বলি, ইন্টারভিউর জন্য অপেক্ষা, এগুলাতে কি কোনো অগ্রগতি হয়েছে? হ্যাঁ, জি তো এখন অ্যাজ অফ নাও ইউজুয়ালি চলছে যেরকম চলছিল, কিন্তু রিসেন্টলি আমরা লাস্ট টাইম সিজের ব্যাপারে কথা বলেছিলাম। ওটার অ্যাকচুয়ালি ফার্স্ট ইনিশিয়ালি ওরা ডেফার্ড অ্যাকশন বলে একটা জিনিস অ্যাপ্লাই করছিল, ডেফার্ড অ্যাকশন ফর সিজ। মানে আপনি ধরি মানে 360টা ধরো পিটিশনটা অ্যাপ্রুভ হয়ে গেল, আর আপনি যদি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, ওরা কিন্তু আপনাকে একদমই রিমুভাল প্রসিডিংস এ ওরা
ডাল ছিল না যদি আপনি ধরুন ক্রাইম বা কিছু করেন, এখন কিন্তু ওরা ঢেলে দেবে আপনাকে। আচ্ছা। ওইটা চেঞ্জ হয়েছে জুন 6 থেকে, বাট আদারওয়াইজ থিংস আর গোয়িং অ্যাজ দে ওয়ার। অ্যাজ দে ওয়্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। But a little bit with more little bit enforcement. এখনো এই রিসেন্টলি কালকে বিলটা যেটা পাস হলো, ওটাই ওই বিলটার মধ্যে আইসের জন্য 2 বিলিয়ন থেকে 45 বিলিয়ন ওরা ফান্ডিং দিয়েছে। জি। 45 বিলিয়ন ফর আইস, মানে তো ইউ ক্যান ইমাজিন দ্য কাইন্ড অফ এনফোর্সমেন্ট যেটা বেড়ে যাবে এখন। জি জি জি। সবাইকে ওরা ধরে ফেলছে, যে এখানে 30 বছর ধরে আছে, পুরো ফ্যামিলি আছে, ইউএস সিটিজেনের সাথে বিয়ে আছে, বা হয়তো বর্ডার হপ করে এসছে, তাদের ওরা কিন্তু ধরে ডিপোর্ট করে দিচ্ছে। ক্রিমিনাল রেকর্ড নেই, বুড়ি গ্র্যান্ডপা, ওরাও কিন্তু কোনো স্পেয়ার করছে না। তো আমি বলবো কি বি ভেরি কেয়ারফুল। ওই জন্য আমি আজকে টপিকটা করেছিলাম কি আপনার স্ট্যাটাসটা মেনটেন করুন। জি জি। বা ইভেন যারা ক্রিমিনাল রেকর্ড নাই তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে নাকি, কি বলছেন? হ্যাঁ, মানে রিজনটা কি? রিজন কি, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ ডিসিশনস, ওদের ডিসিশনস, ওরা দিস ওয়াজ ওয়ান অফ দেয়ার ক্যাম্পেইন প্রমিসেস কি আমরা ক্যাম্পেইন প্রমিসেস ছিল কি ক্রিমিনালসদের ডিপোর্ট করবে, কিন্তু ওদের সবকটা মানে সবাইকেই ওরা ধরছে। But those are not criminal. Those are not. There's a decent story, decent history of the living. So ওদেরকে কেন? ওদেরও ধরে ফেলে ওরা ডিপোর্ট করে দিচ্ছে। জি জি জি। ভেরি ভেরি আনফর্চুনেট। রাঞ্জা, অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে এত কিছু শেয়ার করেছেন। দর্শক আসলে আপনারা আশা করি বেনিফিট পাবেন এর থেকে। আর আপনাকে অনেক ধন্যবাদ রাঞ্জা। আর দর্শক যারা এই আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মিসবাহুজ্জামান, সাথে ছিলেন আমাদের অ্যাটর্নি রাঞ্জা। আগামী অনুষ্ঠানের অগ্রিম দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।